আজকে আমার মনটা ভীষণ খুশি। আর এই খুশির কারণ কি বলো তো? এই খুশির কারণ হলো আমরা সবাই মিলে যাচ্ছি মাসির বাড়ি। আর মাসির বাড়ি গেলে খুবই মজা হয়, কারণ সবাই মিলে যেখানে যাব সেখানে তো মজা হবেই। আর আজকে মাসির বাড়ি পৌঁছাতে আমাদের বেজে গিয়েছিল বিকেল 4টে। আর বিকেল 4টে বাজবে নাই বা কেন বলো? বাড়ির সমস্ত কাজবাজ করতে করতে একে তো দেরি হয়ে গিয়েছে, আর তাতে আবার যে অটোটা ভাড়া করেছিলাম সেই অটোটাও আসতে 1 ঘন্টা দেরি করেছে। এবার বলো তাহলে কেন হবে না এরকম? তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় মাসির বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর এই যে এই বাড়িটা দেখছো, এটা একটা রাজবাড়ি। আমি তো এটাই জানতাম, কিন্তু মামা বললো না, এটা কোনো রাজবাড়ি না, এটা হচ্ছে যে এবিপি আনন্দের যে সাংবাদিক তার বাড়ি। তো যাই হোক, আরে দেখো এখানে বলতে বলতে দেখো মাসির বাড়িতে চলেও এসেছে। আর এদিকে দেখো আমার মাসি, আমরা সবাই যাচ্ছি এখন মাসির বাড়িতে। আর এটা হচ্ছে আমার দিদি। আর এদিকে দেখো আমাদের সমস্ত জিনিসপত্র যেগুলো সেগুলোকে মাসির হাতে ধরিয়ে দিয়েছে। আর এখানে দেখো মাসিদের যে বাড়িতে যে কুকুরটা আছে সেই কুকুরটা কত আনন্দ করছে। আমাদের মতো তারাও খুব আনন্দ করছে, কিন্তু কারণ বাড়িতে এত মানুষজন এসছে দেখে ওরও মনটা খুব খুশি। আর এদিকে দেখো কম্পিউটারে কি একটা সমস্যা হয়েছে, মামা সেটা সোজা করছিল। আর তারপরে আমি চলে এসেছিলাম মাসিদের নতুন বাড়িতে, যে বাড়িটা মাসিদের তৈরি হচ্ছিল। তো এখানে মামাও এসে দেখছিল আর আমিও দেখছিলাম ঘরটা কোথায় কোথায় কী করেছে না করেছে সেইগুলোই আর কি দেখছিলাম। আর এদিকে দেখো মাসির কাণ্ড, মাসিদের একটা নারকেল গাছ আছে, সেই নারকেল গাছ থেকে মাসি দেখো নারকেল ডাব সব কিছু পাড়িয়ে রেখেছে। আমরা আসবো তো সেই কারণে, কারণ আমার জামাইবাবু ডাব খেতে খুবই ভালোবাসে, তার সাথে আমরাও খেতে ভালোবাসি। আমার ডাবের থেকে নারকেলটা খেতে বেশি ভালো লাগে। আর এদিকে দেখো আমরা আসা মাত্রই ডাব কেটে খাওয়া শুরু করে দিয়েছি। আর এইদিকে দেখো আমি ডাব না খেয়ে ডাবের যে নারকেলটা হয়েছিল সেই নারকেলটাই খাচ্ছিলাম, কারণ নারকেলটা না খুব কচি ছিল আর খুবই মিষ্টি ছিল, তাই খেতেও খুব টেস্টি লাগছিলো। এদিকে আমি মা সবাই মিলে খাচ্ছিলাম। আর তারপরেই দেখো এদিকে জামাইবাবুরা চলে এসেছিলো। আর এদিকে দেখো কতটা ক্যাপসিকাম নিয়ে এসেছিলো আমাদের জমি থেকে। আর এদিকে দেখো মাসি আর বোন মিলে কত কিছু রান্না করেছে এখানে। আর এই বোন যেহেতু নিরামিষ খায়, তো সেই কারণে এদিকে সোয়াবিনের তরকারি করেছিল আর ভাজাভুজি ছিল, আর ছিল টমেটো আর আলু ভাতে। তো দেখো এখানে ডাল, স্যালাড, মাংসের তরকারি, তারপরে আরও কত কিছু ছিল। তো এদিকে দেখো সবার ভাত বেড়া হয়ে গিয়েছে আর সবাইকে এখানে সাজিয়ে সাজিয়ে দিচ্ছিল। আর এদিকে আমরাও হেল্প করছিলাম। আর এদিকে আমিও একটু খেতে বসেছিলাম, আমিও খেতে বসে পড়েছি, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো আর খুবই খিদে পেয়ে গেছিলো। আর এইদিকে দেখো জামাইকে কত সুন্দর থালি সাজিয়ে দিয়েছে, আমাদেরকে তো আর এমন থালি সাজিয়ে দেবে না। তো যাই হোক, এদিকে দেখো সন্ধে হয়ে গিয়েছিল। আর তারপরে দেখো আমার মাসি একটা বড় ধামার 1 ধামা মুড়ি মেখেছে, মানে ভাবা যায় বড় একটা ধামা, সেই ধামাটা ভর্তি করে মেখেছে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তো টাটা।